সময়ের নিয়মে আজ পাণ্ডবেরা বনবাসী, তবু দুষ্টমতি শকুনির চক্রান্তে দুর্মতি দুর্যোধন আজ অশান্ত। দ্বৈতবন থেকে পাণ্ডবদের কাছে পরাজিত হয়ে ফিরে এসে দুর্যোধন আজ হতমান। বৈষ্ণব যজ্ঞ করেও তার মন শান্ত হয়নি। মিত্র কর্ণের প্রতিজ্ঞা দুষ্ট দুর্যোধনের তৃষ্ণার্থ হৃদয়ে কোমল স্পর্শ হলেও এর সুদূর প্রসারী ফলাফল সম্পর্কে তারা সকলেই অজ্ঞাত। সময়ের নির্দেশে ইতিমধ্যেই কর্ণ একাধিক অভিশাপে অভিশপ্ত। তবে কি এই প্রতিজ্ঞা তার জীবনে নতুন কোনো দিক নির্দেশ করবে? এর উত্তর আছে কেবল সময়ের কাছে। পুত্র কর্ণ, এ নিদ্রার সময় নয়। ওঠো বৎস, ওঠো ওঠো। হে সূর্যদেব, প্রণাম। আমার কি পরম সৌভাগ্য যে স্বয়ং আপনি এসেছেন আমাকে দর্শন দিতে। বলুন সূর্যদেব, আমি আপনাকে কি রূপে সেবা করতে পারি? আমি তোমার কাছে সেবা গ্রহণের উদ্দেশ্যে আসিনি পুত্র। তাহলে কেন এসেছেন সূর্যদেব? আমি তোমাকে সাবধান করতে এসেছি কর্ণ। শোনো পুত্র, দেবরাজ ইন্দ্র যে কোনো সময় তোমার কাছে ব্রাহ্মণের ছদ্মবেশে এসে তোমার কাছ থেকে জন্মসূত্রে প্রাপ্ত আমার আশীর্বাদ প্রদত্ত কবচ আর কুণ্ডল দান রূপে গ্রহণ করতে চাইতে পারেন। কিন্তু তুমি দেবরাজকে তা কখনোই দান করো না। আমার কবচ ও কুণ্ডল দেবরাজ কেন নিতে আসবেন পিতা? যাতে তুমি অর্জুনকে যুদ্ধে বধ করতে না পারো। এ আপনি কি বলছেন সূর্যদেব? স্বয়ং দেবরাজ ইন্দ্র অর্জুনকে আমার হাত থেকে বাঁচানোর জন্য আমার কাছে আসবে? একজন দেবতার এমন করুণ অবস্থার কথা শুনে আমার নিজের প্রতি গর্ব হচ্ছে সূর্যদেব। হে পুত্র, এ কোনো গর্বিত হওয়ার সময় নয়। এই সময় হলো সতর্ক ও সাবধান হওয়ার। শোনো পুত্র, ইন্দ্রদেব যাই বলুন না কেন, তুমি কিন্তু কিছুতেই তাকে তোমার কবচ কুণ্ডল দান করবে না। কিন্তু আমি যে মিত্র দুর্যোধনকে প্রতিজ্ঞা করেছি সূর্যদেব। আমি সুতপুত্র কর্ণ আজ প্রতিজ্ঞা করছি, যতদিন না আমি যুদ্ধে আমার চিরশত্রু অর্জুনকে পরাজিত করে নিহত করব, ততদিন আমি পা ধোব না, মাংস খাব না, কারো কোনো সেবা নেব না। শুধু তাই নয়, কেউ আমার কাছে কিছু চাইলে আমি তাকে তা না দিয়ে ফেরাবো না। আর তোমার সেই প্রতিজ্ঞায় ভীত হয়ে দেবরাজ ইন্দ্র এই চক্রান্তের রচনা করেছেন। না না না, আমার অর্জুনের কিছুতেই কর্ণের হাতে মৃত্যু হতে পারে না। না না, অর্জুনের পিতা হিসেবে আমি এটা কিছুতেই হতে দিতে পারি না, কিছুতেই হতে দেব না, কিছুতেই না। নারায়ণ নারায়ণ নারায়ণ। কি হয়েছে দেবরাজ ইন্দ্র? আপনি হঠাৎ এত বিচলিত কেন? দেবর্ষি নারদ, দেবর্ষি, নিজ পুত্র অর্জুনের প্রাণ সংশয় দেখে বড়ই চিন্তিত হয়ে দেবর্ষি নারদ। এ তো বড়ই স্বাভাবিক দেবরাজ। অর্জুনকে সূর্যপুত্র কর্ণের হাত থেকে রক্ষা করার জন্যে আপনি কি করবেন দেবরাজ? সেই ব্যাপারে কি কিছু স্থির করেছেন? কি করব? না না, সেই ব্যাপারে এখনো কোনো পরিকল্পনা করে উঠতে পারিনি।
কিন্তু দেবর্ষি, দেবর্ষি কিছু তো একটা করতেই হবে আমাকে। যতই অন্যায় হোক, অর্জুনকে রক্ষা করার জন্য আমাকে এই পথে গ্রহণ করতে হবে। নারায়ণ নারায়ণ, আপনি আপনি কোনো অন্যায় পথের কথা বলছেন নাকি দেবরাজ? দেবর্ষি নারদ, আমি স্থির করেছি হে দেবরাজ ইন্দ্র, আপনি যে পথের কথা বলছেন সে তো এক ধরনের প্রতারণা। প্রতারণা? পুত্রের প্রাণ রক্ষার্থে এইটুকু প্রতারণা আমাকে করতেই হবে দেবর্ষি নারদ, করতেই হবে। তার জন্য যদি আমাকে ভবিষ্যতে কঠিন সমালোচনা ও নিন্দা সহ্য করতে হয়, আমি তার জন্য প্রস্তুত। সন্তানের জন্য পিতার প্রেম এবং স্নেহ যে কত গভীর, আজ আবারও প্রমাণিত হলো দেবরাজ। না 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 না, আমি এখন কোনো দেবতা বা দেবরাজ ইন্দ্র নই দেবর্ষি। আমি আজ একজন সাধারণ পিতা মাত্র। সন্তানের মঙ্গল ও জীবন রক্ষাই আমার কাছে আজ প্রধান ধর্ম এবং কর্তব্য। নারায়ণ নারায়ণ নারায়ণ, হে প্রভু, আপনার মহিমা আপনি জানেন। তাই আমি এসেছি তোমাকে সাবধান করতে। সূর্যদেব, আপনি তো জানেন আমি কোনোভাবেই আমার প্রতিজ্ঞার পথ থেকে সরে আসতে পারবো না। প্রাণের চেয়েও আমার কাছে প্রতিজ্ঞা রক্ষাই শ্রেষ্ঠ ও মহান কার্য। সূর্যদেব, জানি পুত্র, জানি তুমি জগতের শ্রেষ্ঠ দানবীর, আর তোমার এই গুণের সুযোগ নেই। কাল সকালে তোমার কাছে দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণের ছদ্মবেশে আসবেন। এ আপনি কি বলছেন পিতা? দেবরাজ ইন্দ্র আমার কাছে ব্রাহ্মণের ছদ্মবেশে আসবেন? হ্যাঁ পুত্র, আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি উনি আসবেন এবং এসে তোমার নিকট হতে তোমার ওই কবচ কুণ্ডল দান হিসেবে প্রার্থনা করবেন, আর তুমি না করতে পারবে না। কিন্তু হে আমার দানবীর পুত্র। বলুন পিতা, কি বলতে চাইছেন? পুত্র, তুমি কবচ কুণ্ডল ইন্দ্রকে দান করো না। না পিতা, না। আপনি আমার জন্য এত বিচলিত হবেন না। এই ব্যাকুলতা আপনাকে শোভা দেয় না। আপনি তো জানেন সূর্যদেব, আজ পর্যন্ত যে যে ব্যক্তি আমার থেকে যা যা চেয়েছে আমি সবাইকে হাসি মুখে তা দান করেছি। তাহলে এখন আমি শুধু আমার প্রাণের কথা ভেবে আমার দান ধর্ম কেন ত্যাগ করব? আমি একজন ক্ষত্রিয় এবং যোদ্ধা সূর্যদেব, কোনো কাপুরুষ নই যে নিজের প্রাণের কথা ভেবে নিজের ধর্ম ত্যাগ করব। হে পুত্র, আমি জানি এই গোটা সংসারে দান কার্য এক মহান কার্য। না, আর আমি তোমাকে তোমার দান ধর্মের পথ হতে ভ্রষ্ট হতে বলবো না। তুমি যে জগতের মহান দানবীর কর্ণ। না পিতা, সন্তান যতই মহান হোক না কেন, পিতা মাতার তুলনায় সে কমই থাকে। তাই আপনার তুলনায় আমি নগণ্যই সূর্যদেব। হে পিতা, আজ আমি আমার এই দুহাত বাড়িয়ে আপনার কাছে ভিক্ষা চাইছি। পুত্র কি কখনো পিতার কাছে ভিক্ষা চায়? বলো, কি বর চাও তুমি? হে পিতা, আপনি আমাকে এই বর দিন যাতে যুদ্ধক্ষেত্রে শৌর্য আর বীর্যের এমন অসাধারণ প্রদর্শন করতে পারি যাতে আগামী ভবিষ্যৎ আমাকে কখনো ভুলে না যেতে পারে। আপনিও যেন প্রত্যেককে গর্বের সাথে মাথা উঁচু করে বলতে পারেন, কর্ণ আপনার পুত্র। তোমার এই মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে পুত্র। যতদিন এই জগৎ সংসারে দিন ও রাত্রি থাকবে, ততদিন তোমার বীরত্ব ও দানের কথা মানুষের মনে সূর্যের ন্যায় উজ্জ্বল রূপে বিরাজ করবে। প্রণাম পিতা। নারায়ণ নারায়ণ,
এ আপনি কি করলেন সূর্যদেব? আপনি আপনার পুত্র কর্ণকে তার কবচ কুণ্ডল দান করার অনুমতি দিয়ে দিলেন। আচ্ছা আচ্ছা, আপনি কি জানেন না এর পরিণাম কি করুণ ও ভয়ঙ্কর হতে চলেছে? দেবর্ষি, কর্ণের পরিণতি যতই করুণ আর ভয়ঙ্কর হোক না কেন, মানুষের হৃদয়ে আমার পুত্র কর্ণের আসন সর্বদা উজ্জ্বল থাকবে। প্রণাম সূর্যদেব। কি আজ এখনো তো কোনো যাচক আমার কাছে দান গ্রহণের জন্য এলো না? এমন দিন তো আগে কখনো আমার জীবনে আসেনি। প্রতিদিন সূর্য প্রণামের পরে আমি কত ব্রাহ্মণ ও ভিক্ষুককে কত সামগ্রী দান করি, কিন্তু আজ তো কেউ আসেনি। ভিক্ষাং দেহি। হে ব্রাহ্মণ, আমার প্রণাম গ্রহণ করুন। আয়ুষ্মান ভব বৎস, আয়ুষ্মান ভব। হে ব্রাহ্মণ, অনুগ্রহ করে বলুন আমি আপনাকে কিভাবে সেবা করতে পারি। বৎস, আমি শুনেছি তুমি নাকি দানবীর। মহৎ তোমার হৃদয়। তাহলে আমি যা দান রূপে চাইব তুমি আমাকে তা নিশ্চয়ই দান করবে। কি বৎস, দান করবে তো? অবশ্যই করব, কিন্তু তার আগে আপনি আপনার আসল রূপ গ্রহণ করুন দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র? কোথায় দেবরাজ ইন্দ্র? আমি তো এক সামান্য ব্রাহ্মণ। দেখুন ইন্দ্রদেব, আমি জানি আপনি আমার কাছে কোন উদ্দেশ্যে এসেছেন। এখন সেই উদ্দেশ্য সাধনের জন্য নিজ রূপ গ্রহণ করুন। দেবরাজ ইন্দ্রের দর্শন লাভ করে আমিও নিজেকে ধন্য মনে করি। বেশ, তবে তাই হোক। প্রণাম ইন্দ্রদেব। এবার আপনি নিজের মুখেই বলুন, আপনি আমার নিকট হতে দান রূপে কি গ্রহণ করতে চান? আমি তোমার ওই কবচ আর কুণ্ডল চাই কর্ণ। কে হলো দানবীর কর্ণ? কবচ আর ওই কুণ্ডলের কথা শুনে তুমি কি ভীত হলে? আমি জানতাম সাধারণ সামগ্রী তো সবাই দান করতে পারে, কিন্তু যে বস্তুর সঙ্গে ব্যক্তির জীবন মৃত্যুর প্রশ্ন জড়িত তা দান করতে কেউই চায় না। এমনকি তুমিও নও দানবীর কর্ণ। না দেবরাজ ইন্দ্র, না, আমি সে কথা ভাবছি না। তাহলে তুমি কি ভাবছো কর্ণ? আমি ভাবছি আমার কি সৌভাগ্য যে স্বয়ং দেবরাজ ইন্দ্র এসেছেন একজন সামান্য মানবের কাছে দান গ্রহণ করতে। এ শুধু আমার নয়, সমগ্র মানব জাতির কাছেই এক মহান গর্বের বিষয় দেবরাজ। আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন। জন্ম থেকে যে কবচ ও কুণ্ডল আমার দেহে অঙ্গ প্রত্যঙ্গের মতো বৃদ্ধি পেয়েছে, যে কবচ ও কুণ্ডল ছাড়া আমি এক মুহূর্তও বাঁচিনি, সেই কবচ আর কুণ্ডল আজ আমি আপনাকে দান করব। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत।
अभ्युत्थानम् अधर्मस्य तदत्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे হে দেবরাজ, নিজ পুত্র অর্জুনের জীবন রক্ষার জন্য আমার পুত্র কর্ণকে এত কষ্ট দেওয়া কি আপনার ঠিক হচ্ছে? আপনি এত নিষ্ঠুর! নারায়ণ নারায়ণ নারায়ণ, এমন করুণ দৃশ্য এ যে আর দেখা যাচ্ছে না মধুসূদন, সহ্য করা যাচ্ছে না। কেন কেন আপনি কর্ণকে এত কষ্ট দিচ্ছেন প্রভু? কেন? কি দোষ করেছিল কর্ণ যে আজীবন ওকে এত এত কষ্ট সহ্য করতে হচ্ছে? হে মধুসূদন, দয়া করুন কর্ণকে, করুণা করুন, হে করুণাময়। হে দেবরাজ, আমার সামান্য এই দান গ্রহণ করুন। কি হলো দেবরাজ ইন্দ্র, আমার এই সামান্য দান কি আপনার পছন্দ হয়নি? আপনাকে খুশি করার জন্য আপনি যদি চান তাহলে এক্ষুনি আমি আমার জীবন দিতেও প্রস্তুত। না 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 পুত্র, না, আমি আর কিচ্ছু চাই না পুত্র। বলো বলো পুত্র, বলো তুমি কি বর চাও আমার কাছে? হে দেবরাজ ইন্দ্র, দানের প্রতিদানে কিছু চাওয়া দান ধর্মের পরিপন্থী। যে দাতা দানের প্রতিদানে কিছু চায় অথবা কিছু লাভের আশায় দান করে তিনি কখনোই আদর্শ দানবীর নয়। তার মানে তুমি আমার নিকট হতে কিছুই গ্রহণ করবে না বৎস? তাহলে যে সবার চোখে আমি বড়ই হীন ও স্বার্থপর রূপে প্রতিপন্ন হব বৎস, তুমি কি তাই চাও? ভাবি কাল আমাকে একজন স্বার্থপর ও ষড়যন্ত্রী পিতা হিসেবে বিচার করুক, এটাই তুমি চাও? না ইন্দ্রদেব, আপনি আমার পিতৃতুল্য, তাই আমি আপনার সন্তানের ন্যায় হয়ে কখনোই চাইব না আমার জন্য আপনার কোনো সম্মানহানি হয়। তাহলে তাহলে বলো পুত্র, বলো তুমি আমার নিকট হতে কি বর চাও, বলো। হে দেবরাজ, আমি আপনার নিকট হতে অমোঘ শক্তিবান চাই। তথাস্তু, আমি তোমাকে আমার অমোঘ শক্তিবান প্রদান করব। কিন্তু মনে রেখো কর্ণ, এই অমোঘ শক্তিবান তুমি যুদ্ধে মাত্র একবারই নিক্ষেপ করতে পারবে। একবার নিক্ষেপের পর এই অমোঘ শক্তিবান আমার নিকটে আবার ফিরে আসবে। আর একটা কথা, একমাত্র শত্রু বিনাশের লক্ষ্যেই তুমি এই অমোঘ শক্তিবান প্রয়োগ করতে পারবে। নিজ প্রাণ রক্ষার্থে এই বাণ প্রয়োগ করলে এই বাণই হবে তোমার মৃত্যুর কারণ। আপনার এই উপদেশ আমার স্মরণে থাকবে দেবরাজ ইন্দ্র। আমি এই শক্তিবান একবারই প্রয়োগ করব। আমি জানি না তুমি কার ওপরে এই বাণ প্রয়োগ করবে কর্ণ, তবে মনে রেখো, তুমি যার ওপরে এই বাণ নিক্ষেপ করবে তার মৃত্যু কিন্তু সুনিশ্চিত। আমি জানি ইন্দ্রদেব, তাই এই অমোঘ শক্তিবান আমি আমার একমাত্র চিরশত্রু অর্জুনের উপরে নিক্ষেপ করব। ওর মৃত্যু ছাড়া আমি আর কিচ্ছু চাই না দেবরাজ ইন্দ্র, আমি আর কিচ্ছু চাই না। আপনাকে অনেক ধন্যবাদ দেবরাজ ইন্দ্রদেব। আপনার আশীর্বাদে আমার দেহের সব ক্ষত নিরাময় হয়েছে, দেহের সব কষ্টের ও যন্ত্রণার নিবারণ হয়েছে।
মনের সমস্ত কষ্ট কি তোমার নিবারণ হয়েছে পুত্র? কবচকুণ্ডল দান করে আমার মনে কোনো কষ্ট বা অনুতাপ নেই দেবরাজেন্দ্র। বরং আমি আজ বড়ই আনন্দিত ও গর্বিত এই ভেবে যে স্বয়ং দেবরাজ আমার হাত থেকে দান গ্রহণ করেছেন। আপনাকে দান দিতে পেরে আমি ধন্য ভগবান। সত্যি তোমার মনে আমার প্রতি কোনো ক্ষোভ বা বিদ্বেষ নেই পুত্র? না, আপনার প্রতি কোনো রাগ, অভিমান, ক্ষোভ বা বিদ্বেষ কোনো কিছুই আমার মনে নেই দেবরাজ। ধন্য 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 তুমি, ধন্য কর্ণ। শোনো কর্ণ, তোমার এই মহান দানের জন্য আজ থেকে তুমি বৈকর্তন নামে জগতে বিখ্যাত হবে। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ দেবরাজেন্দ্র। সময়ের নিয়মে আজ সূর্যপুত্র কর্ণ দিনহীন, রিক্ত, তবু তার তেজ দীপ্তি ঈর্ষণীয়। মিত্র দুর্যোধনের জন্য করা কর্ণের প্রতিজ্ঞায় তার জীবনের কাল হয়ে দেখা দিল। নিজের জীবনের মূল্যের বিনিময়ে এই শপথ তাকে শোধ করতে হবে কি না তা বলে দেবে একমাত্র সময়। দেবরাজ ইন্দ্র প্রদত্ত এক অগ্নি শক্তিও তিনি যথাসময়ে যথাস্থানে প্রয়োগ করতে পারবেন কিনা তার উত্তর দিতে পারবে সেই সময়। নিয়তি তাকে নিশ্চিত পতনের দিকে নিয়ে যাবে কিনা তার একমাত্র সাক্ষী হবে সেই সময়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.